গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা হচ্ছে আমার 16ই ডিসেম্বর সকাল আর রাতের মিলিয়ে, কারণ এর আগে একটা ভিডিও গিয়েছিল 16ই ডিসেম্বরের, ওটা ছিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। তো রাতের ভিডিওটা আর সকালের ভিডিওটা শেয়ার করলাম। তো সকালবেলা ওর বাবা স্বপ্নে গিয়েছিল, স্বপ্ন থেকেই বেশিরভাগ সময় এরকম বাচ্চাদের যেই বিকালে স্ন্যাক্সের আইটেমগুলি নিয়ে আসা হয় আর কি। তো এখানে কিছু বিস্কিট, চিপস, চকলেট আর হচ্ছে স্যুপ, নুডলস, পাস্তা, এগুলি ওর বাবা নিয়ে এসেছে। তো ওগুলি বের করছে। আর ও হচ্ছে দুটো বাসা নিয়েছে, যেহেতু বিভিন্ন হচ্ছে লোক মাছ বিক্রি করে। তো ওর বাবা আসার সময় দুটো রুই মাছ নিয়ে এসেছে। তো আমাকে দেখাচ্ছিল যে তাজা হয়েছে কিনা। তো আমি দেখলাম যে আছে আছে, একদম তাজাও না আবার খারাপও না, যাই হোক ভালোই ছিল। তারপর দেখতেছিলাম যে নুডলস কি কি এনেছে। তো ওর বাবা আমাকে রামেন বের করে দেখাচ্ছে যে তোমার সেই রামেন নিয়ে এসেছি, তুমি রামেন রামেন করো। তো রামেন কিন্তু আমি আমার স্টাইলেই রান্না করি, কোরিয়ান স্টাইলে না, আমি বাংলাদেশি স্টাইলেই রামেন খাই। তো এগুলি হচ্ছে ওর বাবা আমাকে একটা একটা করে সব বের করছিল আর দেখাচ্ছিল যে ঠিক আছে কিনা, একটু দেখো ডেট টেট সব ঠিক আছে কিনা। আর আজকে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তো মাছ দুটা বলল যে রেখে দাও, যেহেতু বাইরে তো আর কাটার সুযোগ পাইনি, রাস্তা থেকে নিয়ে এসেছি। তো আমি বললাম রেখে দিতে পারবো না, আমি হচ্ছে কেটেই বাইরে যাব। ওর বাবা বলতেছিল কেটে তারপর তুমি ঘুরতে বের হবা, টায়ার্ড হয়ে যাবা। আমি বললাম না, আমার হচ্ছে কেটে না গেলে এটা ফ্রিজে রাখা যাবে না, তাহলে পরে আর কাটা যাবে না। আর আমার বাসার যে খালা, উনি মাছ কাটতে পারে না, মানে ওনাকে মাছ কাটতে দিলে নিজের উপর নিজেরই রাগ লেগে যায়। তো আমি আর এখন আর দেই না, তাই আমি নিজেই কাটা শুরু করে দিলাম। তবে আমার এই বটিটা খুব একটা ধার না, আসলে আমি খুব ধারের বটি ইউজ করি না, যেহেতু আমার বাচ্চারা সবসময় আমার আশেপাশে থাকে। তো আমার একটু ভয় লাগে। আমার মেয়ে তো সারাক্ষণ এই বটিটা টাচ করে, তো আমি রাইফও করতো, তো এই কারণে আমি মিডিয়াম ধারের একটা বটি ইউজ করি। আমার যদিও আছে ধারের বটি, দুটো আছে, দুটোই আমি কাপড়ে পেঁচিয়ে খাটের তলায় রেখে দিয়েছি। তো এই বড় মাছ তো আর কাটি না আসলে বাসায়, বেশিরভাগ মাছ মানে বাহির থেকে ওর বাবা কেটে আনে। তো যেহেতু পেয়ে গেছে আর কি করার। তো কেটে আমরা বাহিরে গেলাম, ঘুরলাম ফিরলাম, সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে আসার ঠিক কিছুক্ষণ পরে আমি সামান্য একটু রেস্ট নিয়েই চলে আসলাম রান্নাঘরে। মুরগিটা আগেই কেটে রাখা হয়েছে। তো চা খেয়ে তারপর রান্নার কাজ শুরু করব, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আর একটু লাল মরিচ, মানে শুকনো মরিচটা দেবো, আমার ভালো লাগে লেয়ার মুরগিতে দিলে। এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে আমি ওর বাবার জন্য চা নিয়ে গেলাম। তো রাইফ, আপনারা হয়তো ওই ভিডিওটা দেখেছেন, রাইফ কিন্তু ওর খাবারটা ওখানে খায়নি রেস্টুরেন্টে। তোর বাবা এখন বসে বসে প্রায় 2 ঘন্টা যাবত লাগিয়ে ওকে সেই খাবারটা খাওয়াচ্ছিল। তা আমার কিন্তু এত ধৈর্য নেই। আর এখানে রাফসা এসে ঘুমাইছে, তো আমার বোনের মেয়েটা ওর পাশেই বসে আছে। তা এখন আমি চা খেয়ে তারপরে যে একটু আদা রসুন আর মরিচ ব্লেন্ড করে নিলাম। তো এখন মশলা কষায় নেব। তো আজকেও রান্না করতে গিয়ে সেই বিপদ ঘটেছে। সেই কনস্ট্রাকশন কাজের জন্য আমাদের বাসার আশপাশে আজকে বলা চলে প্রায় 1 বছর যাবৎ ভুগতেছি পানি গ্যাস নিয়ে। নয়তো এই বাসায় এই প্রবলেমটা হয় না, কিন্তু ওই যে রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, তো গ্যাস হঠাৎ করে না, আমি রান্না যখন বসাইছি চলে গিয়েছিল। তো তারপর যেটা করেছি, রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। তা এখন আমি একটু কষায় নিচ্ছি, যে তবে এটা ঠিক যে ভালো করে কষানো হয়েছে, তারপরে আসলে গ্যাসটা গিয়েছিল। আর একদম হঠাৎ করে রান্নার মাঝখান থেকে চুলা অফ হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু খুব রিস্ক, যেহেতু বাসায় ছিলাম, সবাই কাছাকাছি ছিলাম, অনেক সময় দুপুরবেলা তো আমি দূরে থাকি, তখন হইলে খুব সমস্যা হতো। তো আমি পরবর্তীতে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম।
আর আজকে লেয়ার মুরগিটা রান্না করবো আমি ছোট আলু দিয়ে, নতুন আলু দিয়ে। আর আমার ছোট নতুন আলু আমার খুবই ভালো লাগে, আমার না শুধু বাবারও খুব পছন্দের। তো আলু দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।